প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত মেহেরপুর ঈদগাহ ময়দানের পরিবর্তে শিলচরের মেহেরপুর কাঁঠাল পয়েন্ট মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করা হয়। আজ সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদের জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ বড়ভূঁইয়া। নামাজের পূর্বে তিনি পবিত্র ঈদুল আজহার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি দেশ ও সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাওহানি সাড়া দিয়ে গরু কোরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কোরবানি দেওয়ার জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান। নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। ঈদগাহ কমিটির কর্মকর্তারাও এদিন সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসাম প্রাইম নেটওয়ার্ক। আজ বিশ্ব মুসলমানের দুইটি উৎসবের মধ্যে একটি উৎসব হলো ঈদুল আজহা। আজ ঈদুল আজহার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাৎপর্য হলো এই উৎসবটি ত্যাগ এবং তিতিক্ষার উৎসব। কোনো মানুষ যত সময় পর্যন্ত সে ত্যাগ স্বীকার করবে না, সে ত্যাগ স্বীকারই না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এজন্য এই ঈদ থেকে এই শিক্ষাটা দেওয়া হয় যে মানুষ তার জীবনে যে কোনো ক্ষেত্রে ত্যাগী হতে হয়। দ্বিতীয়ত, আজকে এই ঈদুল আজহার দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোরবান করা। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করে এবং মানুষ এই কথা পৃথিবীর বাসীকে শিক্ষা দেয় যে যখন মানুষ কোরবান করে তখন মানুষ এই কথা বলে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রিপু আছে, সেই রিপুগুলির মধ্যে মানুষের রাগ, এরপরে পাপাচার, অনাচার, অন্যায়, এগুলি মানুষের রিপুর মধ্যে পড়ে। তখন কোরবান করার মধ্যে মানুষ এগুলি করে যে আমার মধ্যে যত রিপু আছে, যেগুলা দুশ্মন আছে, সেই দুশ্মনগুলিকে আমি জবাই করে আমার কাছ থেকে আমি ধ্বংস করে দিলাম। তখন মানুষ প্রকৃত একজন ত্যাগী মানুষ হয়। আর যখন কোনো মানুষ প্রকৃতভাবে ত্যাগী হয়, তখন সেই ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার জগতে, রুজি রোজগার জগতে, সামাজিকতার জগতে, ভাইচারার জগতে মানুষ সাফল্য অর্জন করতে পারে। এজন্য ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে যদি ত্যাগী হন, প্রত্যেক মানুষ যদি ত্যাগী হন, ত্যাগ স্বীকার করেন, তাহলে তার জীবনের সে সফলতা অর্জন হবেই, তাতে কোনো সন্দেহ নেই। মানাটা একটু কষ্ট হবে, তবে আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি এবং জানিয়ে দিয়েছি, কোরবানি শুধুমাত্র একটি জন্তু নয়, গরুর কোরবানি নয়, কোরবানির জন্তু অনেকগুলি আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবছর আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাপ এবং আবেগ প্রতি আমরা সম্মান জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সম্মতি জ্ঞাপন করে আমরা এই বছর এই ঈদুল আজহায় আমরা গরু কোরবানি করব না। অন্যান্য যে যোগ্য জন্তু আছে, যেমন ছাগল আছে, বেড়া আছে, আরো পশু আছে, এগুলি আমরা জবাই করব। আর যার জন্য আমরা এই বছর এই গরু কোরবানি আমরা করব না।